নমস্কার সবাইকে। আমি অনেক ভিডিও বানিয়েছি ইউটিউবে ছোট, ছোট। কিন্তু তারপর ভাবলাম যে না, এরকম ছোট, ছোট খাপছাড়া করে ইনফরমেশন দেওয়ার থেকে একটা লম্বা ভিডিও বা একটা সিরিজ বানাই। তো আজকে আমরা প্রিমিয়ার প্রো শিখা শুরু করবে। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 01। শুরু করার আগে কিছু কথা। তো সবার প্রথম হচ্ছে যে ভিডিও এডিট থাকে না। আমি ধরো এই একটা ভিডিও, ওই যেমন এই ভিডিওটা আমি বানাচ্ছি, রেকর্ড করছি। এর মধ্যে আমি অনেকবার পজ নিয়েছি, অনেকবার কেসেছি। কোনো ভিডিও বলতে দেওয়ার কোনো মানে নয়। তো সেই অংশগুলো যদি আমি কেটে বাদ দিতে চাই, তো সেই যে প্রসেসটা, তার যে পদ্ধতিটা, ওকেই ভিডিও এডিট বলে। যেমনভাবে আমরা অনেক ছোটো থেকে যবে থেকে ফেসবুকে টিপে দিই, তবে থেকে আমরা ছবিগুলো এডিট করি না। তো একটা ফটো এডিট, সেরকম একটা ভিডিও এডিট, মানে বেসিক তথ্য হিসাবে এটি। এবার হচ্ছে ভিডিও এডিট কার দরকার। এখানে বড় সড়ো কোম্পানি তারা নিজেরা অ্যাড বানাবে, তো নানা রকম ফুটেজ তুলে সেগুলোকে একসাথে করে এডিট করে দেখায়। বা খুব কমপ্লেক্স যদি কোনো সে যে সিনেমা তৈরি হয়, তো সিনেমার যে ফুটেজগুলো তোলে সেই ফুটেজগুলো কম্প্রেস করে তার একটা ভিডিও হওয়া দরকার। প্রিমিয়ার প্রো শেখা সবার দরকার নেই। দেখো, প্রথম বলি যে কে শিখবে, ঠিক আছে? তোমার যদি নিজে ফ্রিল্যান্সিং করতে ইচ্ছা হয়, তোমার মানে তুমি বাড়িতে বসে কিছু ভিডিও এডিটিংয়ের কাজ নিয়ে পড়, অথবা তোমার মনে হয় যে আমি ক্রিয়েটিভ লাইনে, মানে ভিডিও এডিটিং, ফিল্ম মেকিং, এইসব লাইনে আমি কিছু এগোতে চাই, তাহলে তোমার জন্য ভিডিও এডিট, ঠিক আছে, তুমি প্রিমিয়ার শিখতে পারো। এছাড়া তোমার, জানি না, যেমন আমার ছিল, আমার যেমন একটা শখ ছিল যে কিছু ভিডিও দেখে সেটা থেকে আমি তার একটা ইমোশন বার করে আনবো, যাতে ভিডিওটা দেখতে তো নয়। আমি আমার অনেক বন্ধু বান্ধবদের ছবি টবি ভিডিও নিয়েও অনেক টুকটাক ভিডিও বানিয়ে চাই। তো সেরকম যদি থেকে থাকে সেটা, তাহলেও তুমি বলবো তুমি শিখতে পারো, বা নিজের ফ্যামিলি ফাংশনের কিছু ভিডিও তুমি আপলোড করে দেয়। সেই ফ্যামিলি ফাংশনের ভিডিওগুলোকে ফটো থেকে তার থেকে নিয়ে একসাথে করে একটা ভিডিও বানিয়ে নেবো, এটাকে কি খাই, তাহলে আমি বিরিয়ানি শিখতে পারো। কিন্তু এই লাস্ট দুটো জিনিসের জন্য আমি বলবো, আজকাল 2025 সালে আমার মার্কেটে ফিচিং সফটওয়্যার আছে, ঠিক আছে? মোবাইলে পর্যন্ত সফটওয়্যার আছে, যেমন ক্যাপকাট আছে, এছাড়া ফিল্মোরা আছে, এছাড়া বলে ভিডিও বলে আছে, এছাড়া আরও নানা রকম ছোটো ছোটো সফটওয়্যার। তবে এগুলো ইউজার ফ্রেন্ডলি। প্রিমিয়ার প্রোর মতো তোমার কাছে সব অপশান না থাকলেও তোমার এমনি ট্রেন বা আমার নিজের পার্সোনাল ভিডিও বানানোর জন্য এনাফ। তো সেটি যদি তোমার টার্গেট খেলে থাকে, তার জন্য ওগুলো শিখতে পারবে। তার জন্য তবুও এত বড় একটা ভারী সেটা কিন্তু কোনো দরকার নেই। তো কম্পিউটারে চলে আসার পর সবার আগে তোমার যেটা অবশ্যই থাকতে হবে, সেটা হচ্ছে প্রিমিয়ার প্রো ইনস্টল থাকতে হবে তোমার কম্পিউটারে। তো সবার আগে প্রিমিয়ার প্রোটা আমরা স্টার্ট করে নেবো। স্টার্ট বাটনে গিয়ে প্রিমিয়ার প্রো সার্চ করবো, ঠিক আছে? প্রিমিয়ার প্রো সার্চ করার পর এটা যখনই খুলবো, চেষ্টা করবে যেন লেটেস্ট ভার্সনটাতেই তুমি শেখো, তার কারণ আমার কাছে লেটেস্ট ভার্সন আছে, এবং যে অপশানগুলো দেখাবো পুরোনো ভার্সনের সব অপশান হয়তো নাও থাকতে পারে। তো চেষ্টা করবে যাতে লেটেস্ট ভার্সনটা তুমি শিখতে পারো। ডাউনলোড করার নানা অপশান আছে, তোমার যদি ইচ্ছা থাকে, তোমার কোনো আপত্তি হবে না, তুমি চলতেই পারো। তো প্রিমিয়ার প্রো আমার ওপেন হয়ে গেছে, ঠিক আছে? এখানে এসে আমরা এগুলো বাদ দাও, ঠিক আছে? এখানে এসে আমরা সবার আগে করবো এই নিউ প্রজেক্টে ক্লিক করলে এবার ও তোমাকে একটা প্রজেক্ট নাম দিতে চেয়েছি। তো ধরো আমি প্রজেক্টটা যেহেতু প্রথম ক্লাস আমার, তো আমরা দিলাম ক্লাস 01, ঠিক আছে? এবার দ্বিতীয় কথা হচ্ছে প্রজেক্টটা তোমার সেভ কোথায় হবে, মানে তোমার কম্পিউটারে কোথায় সেভ হবে, বুঝতেই পারছো। তো সেটা তোমাকে আইদার ও একটা দেবে যে সি ইউজার, তোমার নাম, ডকুমেন্টস, মানে যেরকম ও একটা বানিয়ে দেবে, অথবা তুমি নিজে থেকে চুজ লোকেশনও মারতে পারো, মেরে পজ করে একটা ফোল্ডার বানিয়ে তার মধ্যেও রাখতে পারো। তো আমি যেহেতু ওর ডিফল্ট লোকেশনই কাজ করি, তাই এটাকে আমি ক্লিক করবো না। টেমপ্লেটও আমি কিছু নেব না। এবার আমি এখানে ক্রিয়েট করবো, ঠিক আছে? প্রিমিয়ার প্রো এবার খুলে গেছে। প্রিমিয়ার প্রো খুলে যাওয়ার পর তারপর তোমার কাছে দেখবে তুমি এরকম 4-5টা খোপ করে কম্পিউটারে প্রথম তোমার স্ক্রিনটা আসবে, ঠিক আছে? এই লাস্ট খোপটা আসতেও পারে, ডিপেন্ডিং অপন তোমার মনিটরের রেজলিউশন, নাও আসতে পারে। তো আমি সবার আগে আমি ধরলাম যে 5টা কপি আসছে। ওপরের খোপগুলোকে আপাতত ছেড়ে দাও। নিচে, একদম নিচের বাঁ দিকে যেখানে তুমি দেখতে পাচ্ছ অ্যাড ইউর মিডিয়া লেখা আছে, সেটা হচ্ছে তোমার প্রজেক্ট উইন্ডো, ঠিক আছে? প্রজেক্ট উইন্ডোর মধ্যে তুমি সেই মিডিয়াগুলো যেগুলোকে তুমি এডিট করবে, সেইগুলোকে এনে আমরা, মানে বলতে পারো ওটা একটা ঝুড়ির মতো, ঠিক আছে? ওই ঝুড়িতে আমরা ফাইলগুলো, ভিডিও হোক
অডিও হোক বা ইমেজ হোক, যেগুলোই হবে সেগুলোকে এনে ওখানে জমা করব, এবং টাইম টু টাইম আমাদের যেরকম যেরকম দরকার লাগবে সেরকম এই প্রজেক্ট উইন্ডো থেকে টেনে আমরা টাইমলাইনের মধ্যে ভরবো। তো এবার আমরা কিছু ভিডিও ইম্পোর্ট করব, ঠিক আছে? তার জন্য অনেকগুলো উপায় আছে। সবার আগে তো তুমি প্রজেক্ট প্যানেলে এসে ডবল ক্লিক করতে পারো। ডবল ক্লিক করলে তোমার যেটা ওপেন হবে, এক্সপ্লোরার ওপেন হয়ে যাবে, ওখান থেকে তুমি টেনে ইউজ করতে পারো। এছাড়া তুমি এই প্রজেক্ট পেনের ওপরেই রাইট ক্লিক মেরে এখান থেকেও ইম্পোর্ট অপশন পাবো, সেখান থেকেও ইম্পোর্ট করতে পারো। অথবা তুমি যদি খুব ঘুরে কাজ করতে পছন্দ করো, তাহলে এখান থেকে ফাইলে নেমে এই যে ইম্পোর্ট, এটা মারলেও সেই একই জায়গা খুলবে। তো আমি যেহেতু ডবল ক্লিকটা বেশি প্রেফার করি, তাই আমি ডবল ক্লিক করেই খুলবো। ডবল ক্লিক করবো, করে নিজস্ব জায়গায় গিয়ে তার একটা ফোল্ডার, ঠিক আছে, এই কাজটা যেমন ধরুন করছিলাম, তো এই কাজটা যেহেতু করছিলাম তাই এর থেকে কিছু আমি ফাইল ইম্পোর্ট করবো। এই যেমন যদি ভিডিও আমি খুঁজতে যাই, যেমন ধরুন এই ভিডিওটা, যেমন ধরুন এই ভিডিওটা আর এই ফুলান দেবীর ফটোটা, এই দুটোকে আমি চাইছি। তাহলে দুটোকে সিলেক্ট করতে যেমন কন্ট্রোল মেরে আমরা সিলেক্ট করবো, এরকম সিলেক্ট করবো, সিলেক্ট করে ওপেন মেরে দিলেই তো কিন্তু দেখবে এটা আমাদের প্রজেক্ট প্যানেলে চলে এসছে। এবার একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে যে আমরা যদি এইভাবে, এখন তো যেমন দুটো আছে তাই আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে যখন প্রচুর ফাইল হয়ে গেলে তখন আপনার দেখতে অসুবিধা হয়, মানে গোছালো থাকলে এরকম জিনিসটা সুবিধা হয়। তো তোমার সবার কাজ হচ্ছে যখনই তুমি ওটা ভিডিওটা প্রজেক্ট প্যানে ইম্পোর্ট করবে, তখন যেন তুমি তার একটা ফোল্ডার বানিয়ে এবং উপযুক্ত ফোল্ডারে সেই ফাইলগুলোকে ঢুকিয়ে দাও। ঠিক আছে, কি করে বানাবো? ওই প্রজেক্ট প্যানেরই একদম নিচে দেখো ডান দিকে এখানে নিউ বিন বলে অপশন আছে। আমরা এক্সপ্লোরারে মানে নর্মাল উইন্ডোজে যেটাকে ফোল্ডার বলি, প্রিমিয়ার করতে সেটাকেই বিন বলা হয়। তো এই বিনটা আমি এখানে একটা নিউ বিন মারলাম, বিনের একটা নাম দিলাম, ধরুন ফুলাম বিন, ঠিক আছে। আর আমি এই দুটোকে সিলেক্ট করে ওই বিনটার মধ্যে সিলেক্ট, তাহলে কি এবার যত কটা ইচ্ছা বিন বানাও তাহলে, বা তোমার ফোল্ডার বানাও, তাহলে তোমার জায়গাটা অর্গানাইজ থাকবে। এবার আমাকে যদি ওই ফাইলটা অ্যাক্সেস করতে হয়, আমি দেখুন ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করলে কিন্তু একটা জিনিস আমি এখানে আগে একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে ধরুন এই নিচে থেকে আমি যদি এর ভিউটা, মানে এই প্রজেক্ট প্যানের নিচেই যখন আমার মাউসটাকে ফলো করুন, এখানে গিয়ে যদি আমি লিস্ট ভিউ মারলে কিন্তু ব্যাপারটা এরকম আসবে। তখন কিন্তু তুমি এখানে অ্যারোটা মেরে ভিতরের ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবে প্রজেক্ট পেনের মধ্যেই। কিন্তু ওটা যদি আমার থাম্বনেল ভিউতে থাকে, তখন আমি এটা ডবল ক্লিক করতে হবে, এবং ডবল ক্লিক করলেও আর একটা সেপারেট উইন্ডো করে কোলন দেবী বলে যে বিনটা, ওর মধ্যে সেপারেট উইন্ডো করে তার মধ্যে ফাইল আছে। তো আজকের এই প্রথম ক্লাসে এইটুকুই থাক। দেখালাম যে প্রিমিয়ার প্রো খুলবে কি করে এবং তার মধ্যে ফাইল ইম্পোর্ট করবে কি করে। এর পরের ক্লাসে আমি দেখাবো ইম্পোর্ট করে সেটাকে টাইমলাইনে কি করে নিয়ে আসবে, নতুন সিকোয়েন্স কি করে বানাবে, এবং ওপরের এই ফাইল এডিট এখন যে অপশনগুলো আছে কি কি আছে। তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে জানো কি করতে হবে, একটা লাইক দিতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।